আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? যত পড়াশোনাই করা হোক বা বড় জব করা হোক, নিজের সংসারের কাজ নিজে করলে সবচেয়ে ভালো। কারণ আপনার একটা হিসাব থাকে এবং আন্তরিকতা থাকে, ভালোবাসা থাকে। তো আমাদের বাসায় সব সময় সকালবেলা ডিম না থাকলেই নয়। ডিম না থাকলে মনে হয় কি যে সকালে নাস্তাই করা হলো না। সব সময় একসাথে আমরা অনেকগুলো করে ডিম কিনে রাখি, তো অনেক দিন চলে যায়। এই ডিমগুলো আমরা কিনেছিলাম, ধুয়ে টুয়ে পানি ঝরাতে দিয়েছি, এখনও সাজিয়ে রাখছি। ডিম দিয়ে নানা রকমের রেসিপি হয়, আর ছোট থেকে বড় সবারই পছন্দ। আমাদের সকালে আজকে হবে ডিমের অমলেট। তো আমরা এমনিতে প্রতিদিনই ডিমের অমলেট করি, খিচুড়ির সাথে, রুটির সাথে, পরোটার সাথে। এটাই আমাদের বেশি পছন্দ। তবে মাঝে মাঝে সিদ্ধ করা হয়, পোচ করা হয়, ডিমের ভুনা করা হয়, ডিম ভর্তা করা হয়, ডিম দিয়ে কী না করা হয়। তো বন্ধুরা, আপনারা এই ডিম দিয়ে কী কী রেসিপি করেন আমাকে কমেন্টে জানান। তো আজকে সকালের নাস্তায় আমরা নিয়ে নিয়েছি 2টা ডিম, অমলেট করব। গত রাতের বেঁচে যাওয়া ভাত ভেজে নেব। তো এই ভাজা ভাত আর ডিমের অমলেট আমার ছেলের খুবই পছন্দের খাবার। পুষ্টিগুণে এই ডিম সবার প্রতিদিন একটা করে খাওয়া উচিত। বিশেষ করে ছোট ছোট বাচ্চাদের এই ডিম খাওয়া খুবই দরকার, কারণ বাড়ন্ত শরীরে ডিমের চাহিদা খুব বেশি। তো রেডি হয়ে গেল আমার ছেলের নাস্তা, ডিমের অমলেট আর ভাজা ভাত। সাথে একটু সালাদ দিয়েছি, সাজিয়ে গুছিয়ে দিয়েছি আমার ছেলে যেন খাবারের প্রতি আকর্ষণ বোধ করে। আমাদের উচিত যে কোনো খাবার পরিষ্কার পরিচ্ছন্নতার সাথে সাজিয়ে গুছিয়ে পরিবেশন করা উচিত। তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার এই ভিডিওটা আপনাদের ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।